বন্ধুরা, একটা বিষয় কি কল্পনা করেছেন যে দক্ষিণ এশিয়া, টোটাল এশিয়া মহাদেশের সেরা একটি বটগাছ, যেটা কিনা আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে। দীর্ঘদিন সেই ছোটবেলা থেকেই নাম শুনি। আমার বাড়ি বেশি দূর না এখান থেকে, এই বটগাছ থেকে হয়তো আমার বাসা 20 কিলো হবে। তো 20 কিলো দূরে বাসা হলেও আমার আশা হয়নি এর আগে। তো সেই বটগাছ দেখতে যাওয়ার সৌভাগ্য হয়েছে আজকে। আর সাথে আছে আমার বন্ধু সাদ্দামের বাড়ি ঝিনাইদহ জেলার সদর থানায়। আর সাদ্দামকে সাথে নিয়েছি তার কারণ আমার সুবিধা হবে, প্লাস ও খুব এগুলো ইতিহাস ঐতিহ্য জানতে ইচ্ছুক। তো যাই হোক, যে কথা বলছিলাম যে এই ইতিহাস ঐতিহ্যটা জানার আসলে খুব আগ্রহ আমার হয়েছে। সেখান থেকে আর কি আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। অনেকেই দেখাইছে, আমিও দেখাই। এর আগে 1991 সালের আগ পর্যন্ত বিশ্ব হেরিটেজে ইউনেস্কো যে নামটা ছিল সেটা কিন্তু ছিল, এটাকে চিত্রা নদী, সেটাতে ছিল কিন্তু হচ্ছে কি বলে, ভারতের একটা জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনের একটা বটগাছের নাম ছিল। কিন্তু 1991 সালের পর বিবিসি যখন আমাদের বাংলাদেশের এই শহীদুল্লাহ মল্লিকপুরের বটগাছটি ভ্রমণ করে এবং তারা জরিপ চালানোর পরে তারা দেখে যে না, এশিয়ার বৃহত্তম বটগাছ ইন্ডিয়ার কলকাতার ওই বটগাছ নয়, আমাদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মল্লিকপুরের যে বটগাছটি আছে 11 একর জমির উপর, এটাই হচ্ছে বৃহৎ বটগাছ। 11 একর জমির উপরে প্রতিষ্ঠিত বটগাছটি, যা এখনো জীবন্ত, প্রাণবন্ত এবং দাঁড়িয়ে আছে, যা কিনা হাজার হাজার লোকজন দর্শনার্থী দূর দূরান্ত থেকে দেখতে আসে। আমরা হয়তো বা নিজেদের কাছে, ওই যে কথাই বলে যে নিজেদের কাছের জিনিসের গুরুত্ব কম, তো সেরকমই কিছু হয়েছে। আমাদের কাছে গুরুত্ব কম ছিল, কিন্তু জিনিসটা আমার মনে হয়েছে যে না, দেখা দরকার, এজন্য আজকে যাচ্ছি। তো আমরা দেখবো, প্লাস আমাদের ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরকেও দেখাবো। সাথে থাকুন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকুন। চলুন সামনে দেখা যাক। নাম হয়েছিল শৈতলা, কিন্তু আসলে চিত্র দেওয়া আছে বটগাছ। টমি তো পিছন থাকছে। আমি এখানে পাড়া দেয়। আচ্ছা আচ্ছা, আপনাকে দেখছি আমি ইউটিউবে। আমি আসি তো নিরিম্ব ভাবে। এটা নাও, একটু ভিডিও নাও কাকারে। তো কাকা, আপনি কতদিন আছেন? লোককে দিক নির্দেশনা দেয়, সেই কাকার সাথে কথা বলছি। আপনার নাম? আব্দুল খালেক। এই সাথে আমার বেতন কলম নাই। তো আপনার এই প্রজেক্টটা যদি পাস হয়, আপনি কি পিছনের সব বেতন পাবেন? তো তাইলে জমির উপরে বট গাছগুলো, এগুলো কিন্তু উনি দেখাশোনা। আমরা আসলে আমাদের ভিডিওর মাধ্যমে কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব যে আসে, সুতরাং এখানে এসে যদি আশেপাশে বট গাছগুলো দেখতে হয়, তাহলেই নাকি এই আপনার বট গাছও কিন্তু সহজে ভেঙে পড়ে না। বাগানে রেখেছে বন বিভাগ।